হঠাৎ করে সনাতনীদের এমন কি হলো যে চন্দ্রনাথ ধামে দূর দূরান্ত থেকে এসে ভিড় জমিয়েছে, যা সনাতনীরা সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামের শিবরাত্রি মেলা ব্যতীত আর কখনো দেখতে পায়নি। আর এই দিনটি সনাতনীদের জন্য একটি রেকর্ড হয়ে থাকবে এই বাংলাদেশের বুকে। আজকে আমার এই ভিডিওটি একটু লম্বা হতে চলেছে, সকলকে অনুরোধ করব যে ধৈর্য সহকারে আমার আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। দেখলে বুঝতে পারবেন যে সনাতনীরা হঠাৎ করে কেন চন্দ্রনাথ ধামে ভিড় করলো। তো আমার সকল সনাতনীদের কাছে একটা অনুরোধ থাকবে, ভিডিওটি শুরু করার আগে আপনারা আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আমি সকল ধর্মীয় স্থানের ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করে থাকি, যা আপনাদের দেখে নিজেদেরকে মনোমুগ্ধ করতে পারবেন। আমরা এত এত তীর্থযাত্রী দেখতে পাই শুধুমাত্র শিবরাত্রি মেলাতে চন্দ্রনাথ ধামে, কিন্তু না, এটা শিবরাত্রি মেলা নয়। শিবরাত্রি মেলা চলে গিয়েছে আরো 15-20 দিন আগে, কিন্তু এরপর কেন হঠাৎ করে সনাতনীরা চন্দ্রনাথ ধামের মন্দিরের দিকে যাত্রা শুরু করলো? এই ঘটনাটি ঘটেছে গত 14 তারিখ শুক্রবার, অর্থাৎ দোল পূর্ণিমার দিনে। প্রতি বছর সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামে দোল পূর্ণিমা পালিত হয়, কিন্তু ওই দিনটিতে স্থানীয়রা ব্যতীত বাহির থেকে হাতে গোনা কয়েকজন মাত্র তীর্থযাত্রী আসেন চন্দ্রনাথ ধামে দোল উদযাপন করতে, যেখানে প্রতি দোল পূর্ণিমাতে স্থানীয়দের ভিড় থাকে। আর এই বছর 2025 সালে স্থানীয়দের খুঁজে পাওয়া যাচ্ছিল না দূর দূরান্ত থেকে আসা তীর্থযাত্রীদের ভিড়ের কারণে। তবে এই বিষয়টি কিন্তু আমাদের স্থানীয়দের অধিক ভালো লাগে। তার কারণটা হচ্ছে, আমাদের বাংলাদেশে থাকা দূর দূরান্তের সনাতনীরা এখনো মনে প্রাণে বিশ্বাস করেন যে কলিযুগের মহাতীর্থ হচ্ছে চন্দ্রনাথ ধাম। তাই যে কোনো সুযোগে তারা চাই যে এই চন্দ্রনাথ ধাম এসে চন্দ্রনাথ তীর্থ করে যাক। এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে দোল পূর্ণিমার দিন সকাল 8টার দৃশ্য। আমি দোল পূর্ণিমার সকালবেলায় 7টার দিকে বের হই চন্দ্রনাথ যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু আমার একটা ধারণা ছিল যে চন্দ্রনাথ ধামে দোল পূর্ণিমাতে এত পরিমাণ তীর্থযাত্রী কখনো হবে না, কারণ প্রতি বছর দোল পূর্ণিমায় আমার চন্দ্রনাথ যাত্রা হয়ে থাকে। তখন আমি কখনো এই ধরনের দৃশ্য আমার চোখে পড়েনি, এবং আমার কি এখানে স্থানীয় যারা রয়েছেন সনাতনীরা, তাদের নিজেদের চোখেও কখনো এত পরিমাণ তীর্থযাত্রী দোল পূর্ণিমাতে তারা দেখেনি। তবে একটা জিনিস বেশ ভালো লাগছিল, সেটা হচ্ছে যে এত এত তীর্থযাত্রীর সাথে আমি চন্দ্রনাথ ধামে উঠতে পারছি। আমরা বছরে শুধুমাত্র শিবরাত্রি মেলাতে এত পরিমাণ তীর্থযাত্রীদের ভিড়ের মধ্যে দিয়ে আমরা চন্দ্রনাথ যাত্রা করে থাকি প্রতি বছর। এই বছর যে দোল পূর্ণিমাতেও এই সার্থকতা পাবো, সেটা কখনো ভাবতে পারিনি। ওই কারণে আজকের এই দিনটিতে আমার যথেষ্ট ভালো লাগছিল যে এত এত তীর্থযাত্রীর সাথে আমি চন্দ্রনাথ ধামে যাত্রা করতে পারছি। এমন দৃশ্য দেখলে আপনাদের মনে হবে যে এটা শিবরাত্রি মেলার ভিডিও, আদতে না, এটা হচ্ছে দোল পূর্ণিমার ভিডিও। যে এত পরিমাণ তীর্থযাত্রী চন্দ্রনাথের উদ্দেশ্যে রওনা হয়েছে, এটা ভাবতে অবাক লাগছে, কারণ আমরা স্থানীয়রা বিশেষ করে যারা রয়েছে তারা এই ধরনের তীর্থযাত্রী শুধুমাত্র শিবরাত্রিতে দেখতে পাই। এরপর কিন্তু তেমনটা আর দেখতে পাওয়া যায় না, অর্থাৎ বছর মাত্র একবার দেখতে পাই। কিন্তু এই বছর একবার নয়, দুবার এই পরিমাণ তীর্থযাত্রী চন্দ্রনাথের উদ্দেশ্যে যাত্রা করেছে। তো আমি বাড়ি থেকে যাত্রা করার প্রায় 2 ঘন্টা পর গিয়ে পৌঁছাই চন্দ্রনাথ ধামের আদি বিরূপাক্ষ মন্দিরে। আর এই মন্দিরের সামনে ছিল তীর্থযাত্রীদের যথেষ্ট পরিমাণ উপস্থিতি। আর তার একটি বিশেষ কারণ হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে 2টি মন্দির রয়েছে। আদি বিরূপাক্ষ মন্দিরে 2টি মন্দির রয়েছে, আর মন্দিরগুলো কিন্তু আকৃতিতে যথেষ্ট পরিমাণ ছোট। আর তার ভিতরে গর্ভগৃহে কিন্তু সর্বোচ্চ আপনার 7-8 জন মানুষকে একসাথে দাঁড় করানো যাবে, এর বেশি করানো যাবে না। তাই তীর্থযাত্রীরা এখানে ভিড়টা জমেছে একটাই কারণ, তাদের উদ্দেশ্য হচ্ছে চন্দ্রনাথ ধামে এসেছি, তাই আমাদের আদি শিবলিঙ্গকেও দর্শন করতে হবে, স্নান করাতে হবে। ওই উদ্দেশ্যের কারণে তীর্থযাত্রীরা এখানে অপেক্ষা করছেন যে ভিতরে ফাঁকা হবে, তাদেরকে ভিতরে প্রবেশ করানো হবে। তারা এখানে আদি বিরূপাক্ষ বাবাকে স্নান করিয়ে তারপর তারা চন্দ্রনাথের উদ্দেশ্যে রওনা দিবেন। এখানে এত পরিমাণ তীর্থযাত্রীর উপস্থিতি রয়েছে, তা আপনারা দেখতে পাচ্ছেন। শুধুমাত্র মাথা দেখা যাচ্ছে, তাদের মাথার কারণে, দেহের কারণে পায়ের নিচে থাকা মাটি দেখা যাচ্ছে না। ওই পরিমাণ তীর্থযাত্রীর উপস্থিতি ছিল এই দোল পূর্ণিমাতে। তো আমরা আদি বিরূপাক্ষ বাবাকে দর্শন শেষ করে আমরা আবারও যাত্রা শুরু করলাম চন্দ্রশেখর বাবার দর্শনের উদ্দেশ্যে। তো যাত্রাপথে আমাদের মাস্টার দাদার সাথে দেখা, তিনিও যাত্রা করছেন আজকে দোল পূর্ণিমাতে চন্দ্রনাথের উদ্দেশ্যে। অন্য সময় চন্দ্রনাথ যাত্রাকালে শারীরিকভাবে যে খারাপটুকু লাগতো, এই দোল পূর্ণিমাতে তার বিন্দুমাত্র কিছু হয়নি, কারণ এত দূর দূরান্ত থেকে তীর্থযাত্রীরা এসেছে, অনেক নতুন নতুন মানুষের সাথে পরিচয় হয়েছি। এই জিনিসটা নিজেকে
অনেকটা শক্তি দিচ্ছিল যে চন্দ্রনাথে ওঠার জন্য। ওই কারণে বিন্দুমাত্র খারাপ লাগেনি, দুর্বল লাগেনি এই যাত্রাটিতে। অনেককে দেখতে পাচ্ছি যে চন্দ্রনাথ যাত্রা শেষ করে তারা রওনা দিয়েছে পাতালকালী মায়ের মন্দিরের উদ্দেশ্যে। চন্দ্রনাথ ধামে আমরা একটা নতুন জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে চন্দ্রনাথ ধামের একটি গেট নির্মাণ করা হচ্ছে বর্তমানে, যা এর আগে কখনো ছিল না। এবার আপনারাই দেখুন কেন আমি বলেছিলাম যে সনাতনীরা চন্দ্রনাথ ধামে এই দোল পূর্ণিমাতে রেকর্ড করেছে। যারা এর আগে দোল পূর্ণিমাতে চন্দ্রনাথ ধামে এসেছিলেন একমাত্র তারা এই দৃশ্য দেখলে বুঝতে পারবে যে তখনকার দোল পূর্ণিমা তীর্থযাত্রীর উপস্থিতি আর বর্তমানে অর্থাৎ 2025 সালে তীর্থযাত্রীর উপস্থিতি কি পরিমাণ ব্যবধান রয়েছে। যেখানে আগের বছর আমার মন্দিরে প্রবেশ করতে সময় লেগেছিল যে স্থানে 1 মিনিট, আর সেই জায়গায় এবছর 2025 সালের দোল পূর্ণিমাতে আমার মন্দিরে প্রবেশ করতে সময় লেগেছে প্রায় 1 ঘন্টারও বেশি। তারপরও মূল মন্দিরে প্রবেশ করতে আমার আরও সময় লেগেছিল প্রায় 30 মিনিট। আপনারা সকলেই দেখতে পেলেন যে কি পরিমাণ ভিড় ঠেলে তারপর মন্দিরের ভেতর প্রবেশ করতে হচ্ছে। তো আমি প্রায় 1.5 ঘন্টা পর একেবারে মন্দিরের ভেতর প্রবেশ করলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে মন্দিরে প্রবেশ করতে কিন্তু এখানে একটা শিডিউল মেনটেন করা হচ্ছে, কারণ মন্দিরের ভেতরের গর্ভগৃহ খুবই ছোট, অত বিশাল না যে ওইখানে 40-50 জন একসাথে থাকতে পারবেন। তাই অল্প অল্প কিছু তীর্থযাত্রীকে আপনার ভেতরে প্রবেশ করানো হচ্ছে, তাদের স্নান করানো শেষ হলে এরপর পরবর্তীতে যারা লাইনে দাঁড়িয়ে আছেন তাদেরকে ভেতরে প্রবেশ করার সুযোগ করে দেওয়া হচ্ছে। অবশেষে আমিও চন্দ্রনাথের গর্ভগৃহে প্রবেশ করলাম। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চন্দ্রনাথ মন্দিরের গর্ভগৃহের দৃশ্য। সকলে স্নান করাচ্ছেন, আমিও স্নান করিয়ে নিয়েছি। এরপর আপনাদের দর্শনের জন্য এই ভিডিও ক্লিপটি ধারণ করেছি। চন্দ্রনাথ মন্দিরের চারপাশে কিন্তু তীর্থযাত্রীরা অপেক্ষা করছেন, অনেকে অপেক্ষা করছেন যে ভিড় কমলে তারা মন্দিরের ভেতর প্রবেশ করবে এবং মহাদেবকে দর্শন করে তাদের কৃপা অর্জন করবে। তো অবশেষে আমরা বাবা চন্দ্রশেখরকে দর্শন করে বাহিরে বের হয়ে আসলাম। যে এত পরিমাণ শান্তি লাগছিল, তবে প্রচুর পরিমাণ কষ্ট হয়েছে। আমি একেবারে ঘাড়ে ব্যথা পেয়েছি, তীর্থযাত্রীদের চাপ একেবারে আমার ঘাড়ের উপর পড়েছিল, তাই একটু ব্যথা পেয়েছি। তবে সেই ব্যথাটি মালুম হচ্ছিল না, কারণ আমি চন্দ্রনাথ শেখর বাবাকে এত তীর্থযাত্রীদের মাঝে গিয়ে দর্শন করতে পেরেছি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেদের খেয়াল রাখবেন, এবং আমার আগামী ভিডিওর জন্য আপনারা সকলে অপেক্ষা করবেন, কারণ আমি আগামী ভিডিওতে আপনাদের দর্শন করাতে চলেছি এই দোল পূর্ণিমাতে পাতালকালী মায়ের মন্দিরে কেমন অনুষ্ঠান ছিল এবং কি পরিমাণ তীর্থযাত্রীর উপস্থিতি ছিল, সকল কিছু নিয়ে আমি আগামীতে আরেকটি ভিডিও রেডি করে আমি আপনাদের সামনে উপস্থাপন করব।